অবশেষে ঘটতে যাচ্ছে ইউক্রেনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ যুগের সমাপ্তি। নতুন বছরের শুরুতেই মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামতে চলেছে ইউরোপীয় গ্যাস বাজারে। তবে রুশ সরকার জানিয়েছে নতুন বছরে আত্মবিশ্বাসের সাথেই এগিয়ে যাবে রাশিয়া। আর ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা কিয়েভের। ইউক্রেন ছিল ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস রপ্তানির রুট। সোভিয়েত আমলে নির্মিত একটি পাইপলাইন দিয়ে সরবরাহ করা হতো এই গ্যাস। 2024 সালের 31 ডিসেম্বর রাশিয়া ইউক্রেনের মধ্যকার 5 বছরের ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে 1 জানুয়ারি থেকে কোনো গ্যাসের প্রবাহের অনুরোধ জানায়নি মস্কো। ফলে নতুন বছরের শুরুতেই নামছে ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর বিকল্প গ্যাসের উৎস খোঁজার মাধ্যমে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা ব্যাপকভাবে হ্রাস করে ইউরোপীয় ইউনিয়ন। স্লোভাকিয়া ও অস্ট্রিয়ার মতো রাশিয়ার গ্যাসের অবশিষ্ট ক্রেতারা বিকল্প সরবরাহের ব্যবস্থা করেছে। এরই মধ্যে মঙ্গলবার নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, সবকিছুই ঠিক হয়ে যাবে। নতুন বছরে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে তার দেশ। তবে নতুন করে অর্থনীতি বা ইউক্রেন যুদ্ধ নিয়ে দেননি কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি। আসন্ন বছরে প্রতিদিন আমাকে এবং আমাদের সবাইকে লড়াই করতে হবে যাতে ইউক্রেন যথেষ্ট শক্তিশালী হতে পারে। এদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, তার দেশে রুশ আগ্রাসন রোধ করতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে বিশ্বাস তার। আমাদের এখনো অনেক কিছুই করার আছে, তবে এরই মধ্যে যা করা হয়েছে তা নিয়ে যথাযথভাবে গর্বিত হতে পারি আমরা। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে বুধবার প্রথমবারের মতো নৌড্রোন দিয়ে রুশ হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে কিয়েভের সামরিক গোয়েন্দারা। নিবির আমিন, নিউজ 24।